হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024-এর ম্যাচ নাম্বার 25 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ চলো এবার শুরু করি। তো তো আমরা কালকের প্রেডিকশন যা আসলো তাই হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সই জিতছে। আমরা অ্যাজ এ আরসিবি ফ্যান অলওয়েজ ডিসহার্টেন থাকি, অলওয়েজ মানে দুঃখে আমরা দিন যাইব, কারণ কোনো সময় আরসিবি কাপ তো নিতে পারতো না, ইভেন কি প্লে অফে কোয়ালিফাই করার মতো টিম তারা বানাইতেছে না কোনোবারই। তো যাই হোক, আজকে আরসিবি ফার্স্ট ব্যাটিং করে 196 করছে, 8 উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে ফাফ ডু প্লেসিস ভালো একটা, আজকে অনেকদিন পর একটা ভালো পারফরমেন্স করছে, 61 রান করছে 40 বলে। উইল উইল জ্যাক্স 8 রান করছে 6 বলে, আর পাতিদার 50 রান করছে 26 বলে। আর ডিকে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি। পাতিদার পাশাপাশি পাতিদারেরও আজকে ফর্মটা ব্যাক করছে। আর ডিকে 53 রান করছে 23 বলে। ব্যাটিং তো অলমোস্ট ঠিকই আছে, যে আমরা কালকে যা যা চেঞ্জেস করেছিলাম তারা তাই করছে। হয়তো উইল জ্যাক্স যে 6 8 মানে 6 বলে 8 রান করছে, হ্যাঁ অ্যাটাক মোডে খেলছে, ইন্টেন্ট দিয়ে খেলছে, ভাল লাগছে বলতে। একটা নতুন প্লেয়ার, হ্যাঁ একটা টোটালি আমি প্রেশার দিয়ে লাভ নাই, কারণ চান্স দিতে হইব। চান্স দিলে হয়তো বা আজকে হয়তো বা যে বলে আউট হয়েছে, সেই বলে লাগলে হয়তো বা ছক্কা হইতো। তো কিছু করার নাই, এটা কিছু কিছু থাকে এরকম। আর বুমরা, জসপ্রীত বুমরা অ্যাজ এ লেট 90s কিড, বা আমরা মানে আমরা স্পেশালি যে সময় থেকে খেলা বুঝি তখন থেকে, তো মনে করো মানে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, জাভাগাল শ্রীনাথ, মালকম মার্শাল, এরপরে ওয়েস্ট ইন্ডিজ, মানে অল ওভার ওয়ার্ল্ডে যত রকমের বলার আসলো, গ্রেট বলার্সরা, তাদের খেলা হয়তো বা আমরা, মানে হয়তো বা না, আমরা দেখছি না একরকম। কিন্তু মডার্ন জেনারেশনে, মানে আমরার এরাতে, আমার মনে হয় না জসপ্রীত বুমরার মতো একজন ফাস্ট বোলার ইন্ডিয়া, স্পেশালি ইন্ডিয়ার থেকে মনে হয় না। আর মানে মনে হয় না কি মানে জসপ্রীত বুমরার মতো ফার্স্ট ক্লাস বোলার, ফাইনেস্ট বোলার এই ওয়ার্ল্ডে নাই এক্ষণে। এক্ষণে মানে এই প্রেজেন্ট সিচুয়েশনে লাস্ট এই ডিকেডও মনে হয় না আর হইব বললা। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বোলার আই হ্যাভ এভার সিন, জসপ্রীত বুমরা। তো যত বোলার হোক, মিচেল স্টার্ক, হেজেলউড, প্যাট কামিন্স, যাই হোক ভাই, বুমরা এমন একটা বোলার, ম্যাচের যে কোনো সিচুয়েশনে ক্যাপ্টেনের কাছে একটা ভরসা আছে যে, আমার কাছে আমি যদি কোনো অন্য 5টা থেকে 6টা বোলার নিয়ে খেলাই, 5টা বোলারই ফেল, আমি একটা বোলার আছে আমার কাছে, জাসপ্রীত বুমরা, 6 নম্বর বোলার। যে কোনো টাইমে ম্যাচের, এবার 50 ওভার, টি20 হোক, টেস্ট ম্যাচ হোক, যে কোনো টাইমে, ম্যাচের যে কোনো টাইমে হে উইকেট নিয়ে দিতে পারবো। জাস্ট বলটা দিয়ে আকু আমার একটা উইকেট নিয়ে দে। বাট উইকেট নিয়ে দেওয়ার ওর কথারও দরকার নেই, জাস্ট কইলি স্যার তুই বল কর। তো আমার মনে হয় না মানে জসপ্রীত বুমরার মতো বলার আমরা জেনারেশন, লেট 90s কিড যারা আছে, মানে তারা মনে হয় না দেখছে বা দেখবো জসপ্রীত বুমরার মতো বলার। হয়তো বা ইন ফিউচারে আরও কিছু কিছু বলার আইতে পারে, বাট আমরা দেখছি না জসপ্রীত বুমরার মতো বলার। আমরা ছোট ছোট থেকে এখন পর্যন্ত যতটুকু বড় হয়েছি, আমরা জসপ্রীত বুমরার মতো বলার দেখছি না। তো শ্রেয়স গোপালও তার 1 উইকেট নিচে 32 রান দিয়া হ্যারি আরা হাতে নিতে আসলো, কিন্তু উইকেট পড়ে যাওয়ার কারণে হয়তো বা পারছে না। আর আমরা তুল্লা ম্যাক্সি, भाई तू रहने दे, तू रहने दे, तू चला जा ऑस्ट्रेलिया, तेरे से कुछ नहीं हो पाएगा। और आरसीबी को शुक्र माना चाहिए, क्योंकि मैक्सवेल ऑन ग्राउंड क्या ইনজুর্ড হওয়া है। তো ম্যাক্সওয়েল ইনজুর্ড হয়েছে, ভালো হয়েছে আমি মনে করি। তো ফোর্সফুলি ইনজুর্ড করে দেওয়ার দরকার আসলো হেরে। কিতা কমু মানে, হ্যাঁ যে সময় ব্যাট করতে আছে আমার মনে হইতেছে হ্যাঁ গিরাল কোয়েট যে সময় বল করতেছে, এ যেমন পেস বল কোন সময় খেলছে না, ডরে ডরে খেলতেছে লাগতেছে। যে এর ভেতরে বুঝাইতেছে এর কনফিডেন্সটা অনেকটা লো, মানে আমরা এজ এ ভিউয়ার যতটুকু দেখতেছি আর কি।
পাশাপাশি স্পিন খেলতে হয়েছিল। ভাই তুই স্পিনও পারতি না খেলতি, সিম বোলার ফাস্ট বোলারও খেলতে পারতি না, খেলতি কারে আইসত সাইডাম রে, সাইডাম বল করতো তোরে, কিতা কিতা করতে আইসত, শুধু শুধু আজেরা ফালতু। ওই এক ক্যামেরন গ্রিন তুল্লারে বয়াইছে, এবার তোর বনের সময় আই পড়ছে। কিতা করতে আইসত, কিতা করতে আইসত তোরা, মানে তোরা যতটি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের থেকে আইসত, কিতা করতে আইসত তোরা, কোন কামের? না বল করতারছত, না ব্যাট করতারছত, না ক্যাচ লইতেছত, দুইটা দুইটা ক্যাচ ছাড়ছত। নো ডাউট ফার্স্ট ক্যাচটা একটু ফাস্ট গেছে, ক্যাচটা একটু তোরার মতো ফিল্ডার থেকে আমরা এক্সপেক্ট করি, তোরার মতো ফিল্ডার থেকে আমরা এক্সপেক্ট করি যে তোরা এই ক্যাচটি ধরবি। কিতা করছত, ক্যাচও ছাড়ছত, রানও করছত না, ব্যাটও করছত না, বলও রাপিডা খাই আইসত, তো করছত কিতা জায়গা, শুধু শুধু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে যাবা, আর কোনো দরকার নাই। তুমি তো ইনজুর্ড হই, প্রচুর হয়েছে, আর খেলো লাগতো না। তো আরসিবির বাদে দিলাম। এখন এমআই এই রানটা 196, তারা 15 ওভার 3 বলে চেস করছে, মানে কতটুক তারা রান রেটে মানে বুস্ট আপ হয়েছে। তো তাদের তরফ থেকে মানে বম্বাস্টিক ওপেনিং জুড়ি 69 করছে 34 বলে ঈশান কিষান, আর রোহিত শর্মা 38 রান করছে 24 বলে। সূর্যা কুমার যাদব সেকেন্ড ফাস্টেস্ট 50 ইন 2024 আইপিএল সিজন, 52 রান করছে 19 বলে। আর হার্দিক পান্ডিয়া 6 বলে 21 রান করছে, আর তিলক বর্মাও 16 রান করছে 10 বলে। তো আরসিবির তরফ থেকে এরকম কেউ ভালো পারফরমেন্স করতে পারছে না। আকাশদীপ 1 উইকেট নিচে 55 রান দিয়ে, বৈশাখ বিজয় কুমার 1 উইকেট নিচে 32 রান দিয়ে, আর উইল জ্যাক্স 1 উইকেট নিচে 24 রান দিয়ে। বোলিং খারাপ করছে সবাই, এদিক তো বোঝা যাইতেছে যে সব এমআই এত তাড়াতাড়ি রান চেস করে লেছে। অলদো আজকে মাঠে ডিউ হওয়ার কথা, ডিউ হওয়ার কারণে বল খারাপ হয়েছে। আর এমনিতে তারারও তো এক্সকিউজ দিয়ে লাভ নাই, আরসিবির বলে তো এজ ওয়েল এজ সবসময় পিডা খাইতেছে। তো আজকে ডিউর শুধুমাত্র এক্সকিউজ দিয়ে লাভ নাই। তো তাছাড়া মানে ঈশান কিষান আর রোহিত শর্মা প্লাস সূর্যা কুমার যাদব এক্সেপশনাল ব্যাটিংও করছে, কিছু করার নেই। তো এসব টিমের সামনে আর ডিউ, আমরা জানি ডিউ আইব, ওই টাইমটাতে একটা মানে অপোজিশন টিম যে টার্গেট সেট করে দেয়, ওই টিমটার মিনিমাম 20 to 25 রানস এক্সট্রা করে দেওয়ার লাগে। এই 196ও যে হয়েছে আরসিবির লাস্টে ডিকের কারণে, ডিকে 53 রান করছে 23 বলে। তো এখন আবার সবাই কইবে ডিকের ওয়ার্ল্ড কাপে চান্স দেওয়ার লিগা, টি-20 ওয়ার্ল্ড কাপে, ইভেন কি রোহিত শর্মা টিজও করতেছিল ডিকের ওয়ার্ল্ড কাপে। তো দেখা যাক ডিকে কি করে। তাছাড়া আমি আরসিবির হোল হোল ম্যানেজমেন্টারে টোটালি সেক্ট আউট করা দরকার। অ্যাডাম গিরিফি তার একটা ফাস্ট বোলিং কোচ আছে, তাই না? অনেক দিন ধরে আরসিবির বোলিং ডিপার্টমেন্টে কোচিং করতেছে, মানে না কোচিং করে শিখাইতে পারতেছে, হয়তো বা ওই স্টেজে যে যে বোলার আছে তারা শেখানোর মধ্যে কিছু না, টেকটিক্যাল মুভটি শিখাইতে পারতেছে না। একটা বোলিং ডিপার্টমেন্ট, ভালো বোলিং ডিপার্টমেন্ট একটা মানে বানাইতে পারতেছে। সেম প্রত্যেকবার তারা অকশন টেবিলে যাইতেছে, প্রত্যেকবার তারা মানে ফালতু প্লেয়ার কয়েকটা, ফালতু বোলার কয়েকটা সিলেক্ট করে আনতেছে। আর এর ভিতর যদি তারা পারফরমেন্স করে নেয় এটা আলাদা ব্যাপার, কিন্তু কেউই পারফরমেন্স করছে না। একমাত্র জস হ্যাজেলউডই এই কিছু মানে লাস্ট সিজনগুলোতে পারফরমেন্স করছিল, মানে ফরেন ফাস্ট বোলার। এবার লকি ফার্গুসন নিছিল, লকি ফার্গুসনও ফর্ম আসলো বাট হেরে চান্স দিছে না। তো কিছু করার নাই, আরসিবি কী করে, তারা তো আজকে যে টেকটিক্যাল মুভটি নিছে এইটা আমি মনে করি ভালো আজকে মুভ নিছে। হয়তো জিততে পারছে না, এটা আরেকটা ব্যাপার, কিন্তু টিমের চেঞ্জেসটা ঠিক করে নিছে। তো এবার টোটাল তারা 6টা ম্যাচ খেলে নিছে, আর আছে 8টা ম্যাচ। হিস্টোরিক্যালি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখি আরসিবি ক্যান কোয়ালিফাই, বাট এট দ্যাট মোমেন্ট যতটি টিম আছে, আর আর এমআই, মানে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, জিটি, সানরাইজার্স হায়দ্রাবাদ, তারার সামনে আমি মনে করি না এই আরসিবি কোনোভাবেই
একমাত্র মিরাক্কেল, একমাত্র উপরেতে ভগবান যদি তার নামে খেলতে হয়, ভগবান যারা আছে, ভগবান তুল্য যারা আছে বা ভগবান যারা আছে তারাই যদি আয়ে মাঠে তুলি তারারে কোনোভাবে মিরাক্কেলি তারারে কোয়ালিফাই করে দিতে পারে। তো এটা মানে 8 ম্যাচে 6টা ম্যাচ জিততে হইব মিনিমাম, তুইলে তারা হিস্টোরিক্যালি এমন অনেক টিম আছে কোয়ালিফাই করে নিছে। বাট তারা যে টিম, যেই বোলিং ডিপার্টমেন্ট, তারা মনে হয় না জিততে পারবো 8টাতে। 8টা ম্যাচের ভিতরে ম্যাক্সিমাম 4টা ম্যাচ জিততে পারবো। তো আমি এজ এ ভিউয়ার, এজ এ ফ্যান, আমি একটা কথাই কমু, টোটালি আরসিবির ম্যানেজমেন্ট, হোল ম্যানেজমেন্ট স্যাক করে দো, অ্যাডামগিরি ভিতরে টোটালি বাদ দিয়ে দো। এই কি মাল্লু, সেন্নারাম মাল্লু টিসলু সামথিং একটা আছে, হ্যাঁ বলে ফিল্ডিং কোচ, কত বছর ধরে মানে আরসিবির লগে আছে। ইভেন কি ফিমেল টিমও আছে, মেল টিমও আছে, হ্যাঁ বলে আবার স্কাউটিং মেম্বার। কিতা স্কাউট করে হ্যাঁ জানে, হ্যারও বয় দেওয়া দরকার। আর মুভো বাট তু নিকল, আমার মুখে অনেক কথা হইতেছে বাট এটি আমি কইতে পারতাম না ভিডিওর মাধ্যমে। তো তারারে মানে কি ডাইরেক্টর নিয়ে আয়ে, তারারে দোষ দিয়ে লাভ নাই, মানে কি কমু। তো তারারে আমি মনে করি ইন্ডিয়ান কেউ তারা টিমটারে ভালো করিয়া, যেমন জাহির খান আছে, অজয় জাডেজা আছে, আরও কিছু কিছু ভালো ভালো বীরেন্দ্র সেহবাগ আছে, তারারে এজ এ কোচ বা এজ এ মেন্টার তারা নিয়ে আয়ো টিমের ভিতরে, আর একটা ভালো স্কাউটিং টিম বানাও। তো এই জায়গায় যদি কিছু একটা চেঞ্জেস হতে পারে। এখন থেকে আমি আরসিবির মনে করি 8টা ম্যাচ আছে, তারা তো জিততে পারতো না, প্লে অফে কোয়ালিফাই করতো না। তো আমি মনে করি আরসিবির এই জায়গায় ক্যাপ্টেন্সি সবাই বয় দিন, ফাফ ডিকে, মানে আমি তারা এগেনস্টে না, টোটালি বয় দিন, বয় সেরা নতুন ইয়ং একটা টিম রেডি করো নেক্সট সিজনের লিগে। আর অকশন টেবিলে, নেক্সট মেগা অকশন টেবিলে যাওয়ার পর যেমন সূর্যা কুমার যাদব, ঈশান কিষান, জসপ্রীত বুমরা, আরও কিছু কিছু ইয়ুজবেন্দ্র চাহাল, আরও কিছু কিছু প্লেয়ার আছে ভালো যারা খেলতেছে, তারা একটা অফার করো যে তোমরা ক্যাপ্টেন্সিও দিমু, ইন্ডিয়ান নট ফরেনার্স, ক্যাপ্টেন্সি দিমু, তোমরা আমার টিমে আয়ো এজ এ, আর টিমটা বানাও। তো এটা একটা তারা নিউ মানে সেন্সিবল একটা স্টেপ নিতে পারে, মানে নেওয়া দরকার আমি মনে করি আর কি। তো তাছাড়া আজকে এমআই এক্সেপশনাল পারফরমেন্স করছে। তো এমআই ঈশান কিষানও ভালো পারফরমেন্স করছে, রোহিত শর্মা, সূর্যা কুমার যাদব সেকেন্ড ম্যাচেই এরকম ধুমাদার পারফরমেন্স করছে, 52 রান করছে 19 বলে, একটা হিউজ বুস্ট ফর দ্য এমআই। আর এমআই আমি প্রথমেই কইছিলাম যে এমআই মানে মুম্বাই ইন্ডিয়ান্স হেভি একটা স্ট্রং টিম, জাস্ট জেলিংয়ের দরকার, টিমটার ভিতরে একটা জেলিংয়ের দরকার। জেলিং হওয়ার পরই ওই টিমটা মানে একটা প্লে অফসের ভালো পজিশনে যেতে পারবো, ইভেন কি কাপ নেওয়ারও তার ভিতরে টিম আছে, মানে স্কোয়াডে আছে প্লেয়ার। তো আজকের ম্যাচের ডিসকাশনটা এখানেই শেষ করছি। এখন আমরা আগামীকালকের ম্যাচ নাম্বার 26 লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস দিল্লি ক্যাপিটালসের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো লখনৌ সুপার জায়ান্টেরও মোস্ট প্রবাবলি প্লেইং 11 সেম থাকবে আমার দেখা মতো। এক জায়গায় শুধু চেঞ্জেস করতে পারে, দেবদূত পাটিক্কল যেহেতু ফর্ম নাই, দীপক হুড্ডারে চান্স দিতে পারে, মানে চান্স দেওয়া দরকার। কিছু দেখো দীপক হুড্ডা কী করে। আর বোলিংয়ে মেবি যদি মহসিন খান ফিট থাকে, মহসিন খান আইতে পারে, বাট কার জায়গায় আইব এটা একটা দেখার বিষয়, কারণ লাস্ট ম্যাচে ইয়েস ঠাকুরও ভালো পারফরমেন্স, 5 উইকেট নিছে, তো কার জায়গায় এটা একটা দেখার বিষয়। আর তো আমি মনে করি না এলএসজিটার কোনো চেঞ্জেসের দরকার আছে। তাছাড়া কেএল রাহুল কী করে, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে মানে কী কম একটা হাইলাইটেড জিনিস, কারণ কেএল রাহুল যেই পারফরমেন্স, যেই রকম পারফরমেন্স চেষ্টা করতেছে, এরকম পারফরমেন্স কিচ্ছু হইতেছে না, না এঙ্কর করতেছে না মারতেছে, মানে কী জানি হয়ে গেছে বিশেষ করে পাঞ্জাবে যাওয়ার পরে কী জানি হয়ে গেছে আমি বুঝলাম না। মানে কিতা করে রান করতেছে ঠিকই, এবার তো রান হয়েছে না, অ্যাটাক মুডে খেলতেছে না। মানে আগে আমরা কেএল রাহুলে যেভাবে জানতাম যে 20 বলে 50, 25 বলে 50, 30 বলে 50, সে কিছুই করতেছে না, না 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 অ্যাটাক মোডে খেলছে, না 170 180 না 200 স্ট্রাইক রেটে খেলতেছে, কিছুই করতেছে না। তো কালকের ম্যাচটাতে কেএল রাহুলের উপর বেশি আমার নজর থাকবো, কেএল রাহুল কীরকম ইন্টেন্টে পারফরমেন্স করে। তো যেভাবে ইন্টেন্ট নিয়ে খেলতেছে কোনোভাবেই মানে হ্যাঁ যদি কিপিং জোর জবরদস্তি কিপিং করতেছে, ওই জায়গায় হ্যাঁ টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পাইতো না। আর দিল্লি ক্যাপিটালসে তো যেহেতু ইনজুর্ড ক্যাপিটালস নাম দেওয়া দরকার, দিল্লি ক্যাপিটালস সবাই ইনজুর্ড। তো ওই জায়গায় যদি
হুম, আহ, মুকেশ কুমার ইনজুর থাকে আর এই ফিট থাকে তাইলে ঈশান্ত শর্মার জায়গায় চান্স দিতে পারে, চান্স আইতে পারে। আর ললিত ইয়াদবের জায়গায় আমি মনে করি কুমার কুশাগরে রেগুলার চান্স দেবো। ললিত ইয়াদবের দরকার নেই। আর একটা মেইন প্রবলেম হচ্ছে দিসির এই এনরিক নকিয়া। নকিয়া কি করতেছে বুঝতাম না, মানে উইকেট দুই একটা নিতেছে, বাট যেভাবে হে লাস্ট ওভারটা করতেছে, লাস্ট 3-4 ম্যাচ লাস্ট ওভারে করছে প্রায় মোর দেন 20 রানস দিছে। লাস্ট ম্যাচেতে 32 রানস দিছে লাস্ট ওভারে, 20th নাম্বার ওভারে। তো নকিয়ারই মেইন একটা বোলিং ডিপার্টমেন্টে উইক লাগতেছে, মানে বল করতেছে 1-2টা উইকেট নিয়েছে, বাট রান দিয়েছে 4 ওভারে 60, 55, 50-এর উপরে। তো এই জায়গায় দিল্লি ক্যাপিটালস অনেকটা উইক উইক হয়ে যেতেছে। তাছাড়া যদি যদি কোনো কারণে লুঙ্গি এনগিডি ফিট থাকে, তাইলে উম, যে কোনোভাবে হেরে একটা টিমে অ্যাডজাস্ট করা দরকার। এছাড়া দিল্লি ক্যাপিটালস সেই সেই আরসিবির দশাই, কোনোভাবে না ব্যাটিংয়ে না বোলিংয়ে কিছুই হইতেছে না। তো যাক, লাস্ট ম্যাচে তারা 205 রান করছে ঠিকই মুম্বাইয়ের এগেনস্টে, 235 রানের টার্গেটটা চেস করতে গেছে, 205 রান করছে, অলমোস্ট কাছে নিছে। যদি উম, একটু ওপেনিংয়ে একটু ভালো পারফরমেন্স পাইলেই তো তুলে হয়তো বা কিছু একটা হয়ে যেত। অলদো পৃথিবী শো ভালো একটা পারফরমেন্স করছিল, তো মনে হয় না। তো দিল্লি ক্যাপিটালস যদি কুমার কুশাগ্রের একটা চান্স দেয় ভালো, 4-5 নাম্বারে একটা যদি চান্স দেয় তাহলে হয়তো বা ভালো হইব ললিত যাদবের জায়গায়। আর মুকেশ কুমার যদি ফিট থাকে তাহলে ঈশান্ত শর্মার জায়গায় নিয়ে আইতে পারে। নিয়ে আইলে হয়তো বা তারা এরকম স্লাইড কিছু চেঞ্জেস হইলে মেবি জিততে পারে। তাছাড়া অন পেপার আর অন ক্রিকেটিং অ্যাসপেক্ট যদি দেখি, লখনৌ সুপার জায়ান্টই মোর স্ট্রঙ্গার দেন ডিসি। তো কালকের ম্যাচটা অলমোস্ট লখনৌ সুপার জায়ান্টই জিতবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।